ফাইনালি আগামীকাল থেকে আবারও সোশ্যাল মিডিয়ায় বরবাদ ঝড় চলতে শুরু করবে। এই ঝড় অন্য লেভেল, অন্য উচ্চতায়। কি ঝড়, মুম্বাইতে কি ঝড় চলবে সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। তার আগে আপনাদের দায়িত্ব কি, আজকে তো বিপিএল শুরু হবে কিছুক্ষণ আগে, সেটা নিয়ে আপনারা তো এক্সাইটেড, সেটা নিয়ে তো কথা হবে। সামান্য একটু বলবো কথা সেটা নিয়ে, কিন্তু মূল কথা হয়েছে, মূল টপিকস হয়েছে যে মেগাস্টার শাকিব খানের বরবাদের শুটিং ফাইনালি শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে বা পরশু থেকে 10 তারিখ এবং 11 তারিখ, এই 2 দিনের ভিতরে শুটিংয়ে যাবে মেগাস্টার শাকিব খান। তার সাথে সাথে আরও অনেক 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 আর্টিস্ট থাকবে। এখানে যিশু সেন থাকবে, যিশু সেনগুপ্ত আপনারা তো চেনেন, সেই খাদান ছবির ভিলেন। এই খাদান ছবিটা পুরো টানছে বলতে গেলে যিশু সেন। দেব অভিনয় যতই করুক, স্টার সুপারস্টার যাই হোক, মেইন সব কিছু যিশু সেন না থাকলে এই ছবি সম্ভব না। দেব ছাড়া সম্ভব, কিন্তু যিশু সেন ছাড়া এই ছবি সম্ভব না, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সেই শাকিব খান এবং যিশু সেনের জুটি আগামীকালে লাস্টে যে অ্যাকশনগুলো হবে, শাকিব খান যিশু সেন, তার সাথে সাথে অন্য অন্য উচ্চতায় নিয়ে যাবে। আমাদের ইদিকা পাল আছে, তারপর আছে রিয়া গাঙ্গুলি আছে, মিশা সদাগর আছে, তারপর আছে অজস্র কাজিয়াত আছে। এরকম অজস্র শিল্পী আগামীকাল অন্য লেভেলে চলে যাবে। এই ছবির যদি কোনো আবার ছবি যদি লিক হয়, লিক না হইলে ভালো, কোনোভাবে যদি লিক হয় তাহলে আপনারা বুঝতে পারছেন যে কত বড় টর্নেডো, সিডর, ঘূর্ণিঝড় আসবে আগামীকাল থেকে। আগামী 10 তারিখ বা 11 তারিখ, এখানে বলা আছে যে 10 তারিখ বা 11 তারিখ এটা শুটিং শুরু হবে মুম্বাইতে। আর মুম্বাইতে বুঝতে পারছেন যে একটা ছবি 28 দিন শুটিং হয়েছে, একটা ছবি 28 দিন শুটিং হয়েছে, তারপরে এখনও 2 সপ্তাহ লাগবে এই ছবির শুটিং কমপ্লিট করতে। তাহলে বোঝেন এই ছবির বাজেট কি, অ্যারেঞ্জমেন্ট কি, ওখানে থাকা শাকিব খানের মতন আর্টিস্ট রাখা, জিষ্ণনের মতন আর্টিস্ট রাখা, একটা অ্যারেঞ্জমেন্ট আছে না, বিশাল অ্যারেঞ্জমেন্ট আছে। কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট ছাপিয়ে ফাইনালি লাগবে গল্প না হইলে ছবি চলবে না ভাই। ছবি এই যে দেখেন ইন্ডিয়াতে যত ছবি আছে, কেন খাদান চলছে, অন্য তো ছবি চলে নাই, মানে সে গল্পটাও মোটামুটি থাকতে হবে। আর শাকিব খান তো আছে, শাকিব খান থাকলে প্রথম 1 সপ্তাহ দর্শক যাইবে, কিন্তু গল্প যদি ভালো হয় তাহলে এই ছবিটা মাত্রা অন্য লেভেলে চলে যাবে। এইটা আর আমাদের পরিচালক ভাই, উনি যে মেহেদী হাসান হৃদয় ভাই বলছে যে আমরা যে গল্প করি, যে রেফারেন্স দিই একটা ছবি দিয়ে, যে পুষ্পা, কেজিএফ, পুষ্পা 2, এনিমেল, এই সমস্ত রেফারেন্স দিয়ে আমরা নেট দুনিয়ায় আলোচনা করি যে এই ছবির মতন এরকম করলে হয় বাংলা ছবি, কিন্তু বাজেটের জন্য পারা যায় না। তারপরও এই পরিচালক বলছে যে ভাই দেখেন এই ছবি যে রেফারেন্সগুলো দেন, এই ছবির কোয়ালিটি অতবার তো হবে না, কিন্তু এই কোয়ালিটির মতনই কাছাকাছি এই ছবিটা হবে। বরবাদ ঝড়ে সব তছনছ হয়ে যাবে, লন্ডমন্ড হয়ে যাবে। আজকে জঙ্গলের একটা দেখলাম অ্যানাউন্সমেন্ট, ভালো একটা টিজার, এই ওই ধরো কি বলে ফার্স্ট লুকের মতন একটা ছবি আসছে, সামনে ভালো কিছু করবে আশা করি। কিন্তু শাকিব খান এখানে লুকটা কলম, এখন তো মেইন লুকটা এখন আসে নাই, সেটা যখন আসবে তখন আপনারা ধারণা করবেন, বুঝতে পারবেন যে কী অবস্থায়, কী পরিস্থিতি হয়েছে বা হবে। এটা আপনারা মাথায় রাখেন। 2025 সালে আমরা রোজার ঈদে এই ধামাকাটা দেখতে পারবো, অনুভব করতে পারবো। এটাই শক্তিশালী হয়ে ফেরবে মেগাস্টার শাকিব খান। দরজ ছবিটা ইচ্ছারা যে ছবিটা করছে, এটা একটা ভালো ছবি হয়েছে, ভালোই টাকা পয়সা ভালোই হচ্ছে। এটা ওটিটি এবং সিনেমা হল থেকে টেবিল কালেকশন মিলিয়ে সব মিলিয়ে এই টাকা উঠে গেছে। কিন্তু তুফান, প্রিয়তমার মতন এরকম হয় না, আর এটাই স্বাভাবিক। বাংলাদেশের পরিস্থিতি এখন খারাপ, তার মাঝে যে এরকম আমাদের একটা ছবি দেশে, এটা আমাদের জন্য ভালো লাগছে, ভালো কিছু আমরা নিয়ে আসছে এটাই। এখন পরিশেষে বলি যে আজকে 6:30টার সময় খেলা আছে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস বনাম আমাদের চট্টগ্রাম কিংসের বিপরীতে। দেখা যাক এটা কি 5টা হারবে না একটা জিতবে, সেটার জন্য আমরা এক্সাইটেড পুরো। আজকে সাকিবিয়ানসরা বা ঢাকার সাপোর্টাররা, ঢাকাইয়ারা কি যে কষ্টে আছে তারা, সেটা ভাষায় প্রকাশ করার মতো। ভালো টিম করে ঢাকা মোটামুটি ভালো টিম করছে, এর চেয়েও খারাপ টিম আছে কিন্তু তারা পারফরমেন্স করতে পারতেছে, কিন্তু ঢাকা টিমটা পারফরমেন্স করতে পারছে না। এটা দুঃখজনক বলেন যা বলেন, এটা নিয়ে কি বলবো, আর কিছু বলার নাই। দেখা যাক
তারপর এই ম্যাচটা জিততে পারে নাকি সেটা আমরা ওদের আগ্রহে আছি, প্রত্যাশা করতেছি যে এই ম্যাচটা ফাইনালি জিতুক। না জিতলে মান সম্মান সব চলে যাবে। জেসন রায় আসছে, জেসন রায় একটা ভালো ইনিংস খেলুক, একটা 100 রান ইনিংস খেলুক আশা করি, বা একটা 70 রান ইনিংস খেলুক। আর লিটন বাবা একটু রান কর ভাই, একটু রান কর। তানজিদ তুমি একটু রান কর ভাই, কি করো তোরা, এটা কি করতো স্যার, গদা সুদান নিয়ে কি বলবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিব চোখ রাখুন, আগামীকাল ঝড় শুরু হবে, আর পরে আরও ঝড়। এখন কি সমালোচনার ঝড় শুরু হবে ঢাকা নিয়ে, না অন্য কিছু, সেটা আপনারা কমেন্টে জানান। সমালোচনার ঝড় যদি শুরু হয়, ঢাকা যদি আজকে হারে, তাহলে ঢাকা নিয়ে আর কথা বলার কোনো আমার এখতিয়ার কিছুই নাই। আজকে বরিশাল 197 রান করছে, এক্সেল দেখছি 5 রানে আউট হয়ে গেছে, একবার 2 বলে 5 রান। দেখা যাক তারা কি করে। এই দেখছেন টিম, এই দুইটা হচ্ছে বাঘে মহিষ, আর আমরা সে টাকলার মতন পড়ে থাকি, খালি সাফা মারি ছাড়া কিছুই আমরা করতে পারতেছি না। আমরা শুধু সাফাই মারতে পারছি, টাকলার মতন আমরা সাফা মারতেছি। এই সাফাটাই আর কি বলবো, সাফা মারা ছাড়া আমাদের কিছুই নাই। দেখা যাক কিসে কি হয়। পরিশেষে সবাই দেখেন, খেলা দেখেন, কি আর বলবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এখন শুধু চোখ রাখুন আগামীকাল কি হয়, বরবাদ ঝড় এবং ঢাকা ক্যাপিটালসের ম্যাচ দেখার জন্য অপেক্ষা থাকি।